আজকে দ্য সানডে স্টেটসম্যানের একটা আর্টিকেল পড়ে শোনাচ্ছি। তাহলে সানডে স্টেটসম্যানের আজকে প্রথম আর্টিকেলটা পড়ছি। পিএম স্পিক্স টু ইরানস প্রেসিডেন্ট। পিএম কথা বললেন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে। কথা বলা হয়ে গেছে, তবুও প্রেজেন্ট টেন্সই দেওয়া হয় তোমার হেডিংগুলো। আর দ্বিতীয় লাইনে দেখো, EAM এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার টক্স। তিনি কথা বললেন, আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার কি আছেন, এস জয়শঙ্কর বাবু। টু হিজ কাউন্টারপার্ট, তার সমপদই বা সমমর্যাদার অফিসারের সঙ্গে, যিনি কোথাকার ব্যক্তি, ইরানেরই। ওকে, খবরটা প্রকাশিত হচ্ছে নিউ দিল্লি থেকে 21 মার্চ। এবার আমরা কিছুটা অংশটা পড়ব, তার মানে বুঝবো, তার সঙ্গে তার কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডের মিনিং ও গ্রামারটাও বোঝার চেষ্টা করব। প্রথম লাইনটা পড়ছি, দেখো। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি স্পোক। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি কি কথা বললেন? স্পিকের পাস্ট ফর্ম স্পোক হয়ে আছে। কার সঙ্গে? উইথ ইরান প্রেসিডেন্ট, ইরানের প্রেসিডেন্ট কে? মাসুদ পেজেশকিয়ান, মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে। কবে? অন স্যাটারডে, শনিবারে। অ্যান্ড কন্ডেমড, এবং তার সঙ্গে তিনি নিন্দা করলেন। কন্ডেম মানে নিন্দা করলেন। কিসের নিন্দা করলেন? অ্যাটাকস অন ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। এই যে অ্যাটাক করা হচ্ছে আমেরিকার দ্বারা বা ওদিকে ইসরায়েলের দ্বারা, সেটাকে তিনি কন্ডেম করলেন। ইন দ্য অনগোয়িং ওয়ার, এই যে ওয়ার চলছে সেটার উপরে, মানে কন্ডেম করলেন বলতে সবাই অ্যাটাক করছে, এদিকে তোমার ইরানও অ্যাটাক করছে, সেই সমস্ত ব্যাপারটাকে যে ঘটছে সেটাকে তিনি নিন্দা করলেন। ইন ওয়েস্ট এশিয়া, কোথায় ঘটছে এটা? ওয়েস্ট এশিয়ায়। হোয়াইল আন্ডারলাইনিং, তার সঙ্গে সঙ্গে তিনি কী করলেন? আন্ডারলাইন করলেন, অর্থাৎ জোর দিয়েছিলেন। দ্য ইম্পর্টেন্স অফ সেফগার্ডিং, এই সেফগার্ড করার কি গুরুত্ব, কি সেফগার্ড করা? দ্য ফ্রিডম অফ নেভিগেশন, ওখানে যে নৌবহরগুলো চলছে সেগুলো বা যানবাহন যা চলছে সেগুলোর যে সেফগার্ড করার ইম্পর্টেন্স, তার উপরে তিনি গুরুত্ব দিয়েছেন। প্রথম প্যারাগ্রাফটা হলো, মানে প্রথম সেন্টেন্স এটা একটা। তারপরের সেন্টেন্সটা দেখি। ল্যাটার, এরপরে এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার, আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার অর্থাৎ বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। এস জয়শঙ্কর তিনি কী করছেন? অলসো স্পোক, তিনিও কথা বললেন। টু হিজ ইরানিয়ান কাউন্টারপার্ট, ইরানিয়ান তার সমমানের একজন তোমার পদাধিকারী, অর্থাৎ তিনিও এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার আব্বাস আরাঘাচির সঙ্গে। অ্যান্ড ডিসকাস, তিনিও ডিসকাস করলেন দ্য ইমপ্লিকেশনস অফ দ্য কনফ্লিক্ট, যে কনফ্লিক্ট চলছে বা দ্বন্দ্ব চলছে তার যে ইমপ্লিকেশন, তার যে প্রভাব বলতে পারো, ফর দ্য লার্জার রিজন, বিশাল অংশ জুড়ে যে প্রভাব পড়বে সেই সব নিয়ে আলোচনা হলো। তৃতীয় প্যারাতে বা তৃতীয় লাইনে বলতে পারো, বা তৃতীয় সেন্টেন্সে, দ্য পিএম মানে প্রাইম মিনিস্টার কনভেড মানে হচ্ছে কোনো কিছু জ্ঞাপন করা, হিজ গ্রিটিংস, ওনার যে অভিবাদন তিনি জানালেন। কিসের কাকে? টু প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে। অন দ্য অসপিশিয়াস অকেশনস, অসপিশিয়াস বলতে শুভ, আর অকেশন বলতে কোনো অনুষ্ঠান। কিসের শুভ অনুষ্ঠান? দেখো, অফ ঈদ তো জানো, অ্যান্ড নওরাজ হলো তোমার ইরানের বছরের প্রথম দিনকে নওরাজ বলা হয়। এবার আর একটা প্যারায় আমি পড়ছি, দেখো। ডিউরিং দ্য ডিসকাশন, এই যে ডিসকাশন হচ্ছিল সেই সময়ে, বোথ লিডার্স, এই দুই লিডারই এক্সপ্রেসড প্রকাশ করেছেন দেয়ার শেয়ার্ড হোপ, তাদের শেয়ার্ড হোপ বলতে যৌথ আশা। কি আশা? দ্যাট, কি আশাটা বলছে দেখো, কি
দিস ফেস্টিভ সিজন, এই যে অনুষ্ঠানের সিজন, ঈদ, নওরাজ, এই সিজন উড অসার ইন, এটা নিয়ে আসবে, কি নিয়ে আসবে, এ পিরিয়ড অফ পিস, শান্তির একটা সময় নিয়ে আসবে, স্টেবিলিটির সময় নিয়ে আসবে, স্টেবিলিটি বলতে স্থিতিশীলতা, অ্যান্ড প্রসপারিটি, উন্নতির সময় নিয়ে আসবে, ফর কাদের জন্যে, ফর দ্য ওয়েস্ট এশিয়ান রিজন, পশ্চিম এশিয়ার অঞ্চলের জন্যে। ওকে, এখন যেটুকু পড়লাম এইটুকুর কিছু ওয়ার্ড, মানে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোর মানেগুলো একটু জেনে নিই। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী স্পিকের পাস্ট ফর্ম, স্পোক মানে কি, বলা, উইথ ইরানিয়ান প্রেসিডেন্ট মৌসাদ পেজেশকিয়ান অন স্যাটারডে অ্যান্ড কন্ডেম মানে কি, কোনো কিছুর নিন্দা করা, কন্ডেম মানে নিন্দা করা। অ্যাটাকস, কন্ডেম করেছে, অ্যাটাক মানে আক্রমণ, অন ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, ক্রিটিক্যাল মানে হয়তো জরুরি বা দরকারি, যেগুলো খুব, যে কোনো কাজ করতে গেলে দরকার লাগবেই। ইনফ্রাস্ট্রাকচার মানে বলতে পারো তোমার অবকাঠামো বা পরিকাঠামো। ওকে, ইন দ্য অনগোয়িং ওয়ার, অনগোয়িং মানে চলছে এমন, অনগোয়িং ওয়ার ইন ওয়েস্ট এশিয়া যে ওয়ারটা চলছে, হোয়াইল মানে কি, তখনই আর কি সেই কাজটা করলেন, তখন বা যখন, সেই সময় তিনি আর কি করছেন, আন্ডারলাইনিং মানে গুরুত্ব দিয়ে বলছেন, আন্ডারলাইনিং মানে কি, গুরুত্ব আরোপ করছেন, দ্য ইম্পর্টেন্ট মানে হচ্ছে প্রয়োজনীয়তা, অফ সেফগার্ডিং মানে হচ্ছে রক্ষা করা বা সেফ রাখা কোনো কিছুকে, দ্য ফ্রিডম স্বাধীনতা অফ নেভিগেশন বলতে কোনো কিছু চলাচল করা, যেমন নৌবহর চলাচল করা। লেটার পরে এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার এস জয়শঙ্কর অলসো স্পোক মানে বললেন, টু হিজ ইরানিয়ান কাউন্টারপার্ট মানে কি, সমপদমর্যাদার ব্যক্তি, অর্থাৎ সেখানকার অফিসার, আব্বাস আরাগাচি অ্যান্ড তিনিও ডিসকাস মানে কি, আলোচনা করলেন। দ্য ইমপ্লিকেশন মানে হচ্ছে বলতে পারো ফলাফল, বা যেটা ওর ফল হিসাবে চলবে, ইমপ্লিকেশন মানে বলতে পারো ফলাফল। অফ দ্য কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব। ফর দ্য লার্জার রিজন মানে আরো বড় সড়ো, আর রিজন মানে অঞ্চল। তারপরে দেখো, দ্য PM কনভেড, প্রাইম মিনিস্টার কনভে মানে জ্ঞাপন করা বা জানানো বলতে পারো, কি জানালেন, হিজ গ্রিটিংস, তার অভিবাদন, টু প্রেসিডেন্ট পেজেশকিয়ান অন দ্য অসপিসাস মানে হচ্ছে তোমার পবিত্র বলতে পারো, পবিত্র বা শুভ, অকেশনস মানে মুহূর্ত বা কোনো কিছু অনুষ্ঠানের সময়, অফ ঈদ অ্যান্ড নওরাজ মানে কি বললাম, ওই যে তোমার ইরানের বছরের প্রথম দিনটাকে নওরাজ বলা হয়। ডিউরিং দ্য ডিসকাশন, মানে সেই সময়, ডিউরিং দ্য ডিসকাশন মানে আলোচনার সময়, দুই লিডারই এক্সপ্রেসড মানে প্রকাশ করেছেন, দেয়ার শেয়ার্ড হোপ, মানে যৌথ, হোপ মানে আশা, দ্যাট দিস ফেস্টিভ সিজন, এই অনুষ্ঠানের যে সিজন, উড আসার ইন মানে নিয়ে আসবে বা আশার আলো দেখা আসবে, এখানে নিয়ে আসবে। দেখো উড আসার, আবার একটি পাস্টের মধ্যে ফিউচারের কথা আসছে, তার জন্য উড ব্যবহার করা হয়েছে। ইন এ পিরিয়ড অফ পিস, ইন বলতে নিয়ে আসবে আর কি, এ পিরিয়ড অফ পিস, শান্তির একটা সময় নিয়ে আসবে,
স্টেবিলিটি, স্টেবিলিটি মানে কি স্থিতিশীলতা, এখন তো অস্থির পরিস্থিতি, স্থিতিশীলতা। অ্যান্ড প্রসপারিটি, প্রসপারিটি মানে কি উন্নতি, উন্নতি ফর দ্য ওয়েস্ট এশিয়ান রিজন, কার জন্য নিয়ে আসবে ওয়েস্ট এশিয়ান রিজিয়নের জন্য। ওকে, এখন আমরা সেন্টেন্স ধরে ধরে গ্রামারটা একটু বোঝার চেষ্টা করব, কীরকম কী সেন্টেন্স ব্যবহার করা হয়েছে, কোন টেন্সে ব্যবহার করা হয়েছে, সেটা সিম্পল সেন্টেন্স না কমপ্লেক্স না কম্পাউন্ড, কোনটা কি পার্টস অফ স্পিচ, মোটামুটি বোঝার চেষ্টা করব। দেখো, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি, এটা সাবজেক্ট, স্পোক, স্পোকটা হলো ভার্ব। কার সঙ্গে কথা বললেন, আমরা যদি ভার্বকে কথা বলি হুম দিয়ে, তাহলে আমরা অবজেক্ট পাবো। আবার অনেক সময় হোয়াট দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাই। হুম দিয়ে প্রশ্ন করছি, উইথ ইরানিয়ান প্রেসিডেন্ট মোসাদ পেজেশকিয়ান অন স্যাটারডে, তাহলে আমরা বলতে পারি এই ইরানিয়ান প্রেসিডেন্ট মোসাদ পেজেশকিয়ান, এটা হলো অবজেক্ট। আবার অ্যান্ড কন্ডেমড, এবং নিন্দা করেছেন, কিসের নিন্দা করেছেন, হোয়াট, তাহলে এটাও আর একটা অবজেক্ট হবে। অ্যাটাকস অন ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ইন অনগোয়িং ওয়ার ইন ওয়েস্ট এশিয়া, ওয়েস্ট এশিয়াতে যে অনগোয়িং ওয়ারে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে অ্যাটাক চলছে সেটা নিন্দা করেছেন, তাহলে এটাকে আমরা একটা অবজেক্ট বলতে পারি। এই দুটো অবজেক্টের মধ্যে পার্থক্য আছে। এই যে ইরানিয়ান প্রেসিডেন্ট মোসাদ পেজেশকিয়ান, এই অবজেক্টটা একজন পার্সনকে নির্দেশ করছে, তাহলে এটাকে আমরা বলবো ডাইরেক্ট অবজেক্ট। আর এটাকে আমরা বলবো, কারণ এটা কোনো পার্সনকে নির্দেশ করছে না, সরি এই পার্সন নির্দেশ করছে, তার জন্য এটাকে বলবো ইনডাইরেক্ট অবজেক্ট। ভুল হয়েছিল আমার বলা। আর যেহেতু পার্সনকে নির্দেশ করছে না, তাহলে সেটাকে বলবো আমরা ডাইরেক্ট অবজেক্ট। আর while underlining the importance of safeguarding the freedom of navigation, এইটুকু না, এর মধ্যে নন ফাইনাইট ভার্ব আছে কিন্তু ফাইনাইট ভার্ব একটিও নেই, তাই এটাকে আমরা বলবো ফ্রেজ। এখন এই পুরো সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স এটা দেখার চেষ্টা করব। চট করে দেখে আমাদের মনে হবে অ্যান্ড আছে, তো অ্যান্ড আছে, তাহলে মনে হবে যে এটা কম্পাউন্ড সেন্টেন্স, কিন্তু অ্যাকচুয়ালি এই সেন্টেন্সগুলোকে বলছে কম্পাউন্ড প্রিডিকেট বা কম্পাউন্ড ভার্ব, কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স নয়। কেন আমি বলি, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এটা একটা সাবজেক্ট হলো, স্পোকটা ভার্ব হলো তার, উইথ ইরানিয়ান প্রেসিডেন্ট মোসাদ পেজেশকিয়ান অন স্যাটারডে, অ্যান্ড যদি আবার বলা থাকতো হি কন্ডেমড, যদি স্পেশাল করে সাবজেক্ট উল্লেখ থাকতো আবার, তাহলে আমরা এটাকে সরাসরি তোমার কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারতাম, কিন্তু এটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স এখন বলতে পারবো না স্ট্যান্ডার্ড গ্রামারে। ওকে, তার জন্য এটাকে আমরা কি ধরবো, সিম্পল সেন্টেন্স। কিন্তু এখানে যে কম্পাউন্ড ভার্ব বলতে পারি বা কম্পাউন্ড প্রেডিকেট বলতে পারি। তারপরে চলে এসো পরের সেন্টেন্সে, লেটার, পরে এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার এস জয়শঙ্কর অলসো স্পোক, তাহলে লেটারটা অ্যাডভার্ব ধরতে পারো, এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার এস জয়শঙ্কর, এটা হলো সাবজেক্ট, অলসো স্পোক, তাহলে এখানে স্পোকটা হলো ভার্ব, স্পোকটা হলো ভার্ব, টু হিজ ইরানিয়ান কাউন্টারপার্ট আব্বাস আরাঘাচি, কার সঙ্গে কথা বললেন, ইরানিয়ান কাউন্টারপার্ট আব্বাস আরাঘাচি, তাহলে এটাকে আমরা অবজেক্ট বলতে পারি। কার সঙ্গে কথা বললেন, হুম, তাহলে এটা হলো অবজেক্ট। কি অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, কারণ ব্যক্তির সঙ্গে কথা বলছেন। অ্যান্ড ডিসকাসড, এবং ডিসকাস করলেন, কি ডিসকাস করলেন, হোয়াট দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো অবজেক্ট। দ্য ইমপ্লিকেশন অফ দ্য কনফ্লিক্ট ফর দ্য লার্জার রিজিয়ন, তাহলে এটাকে পুরোটাকে আমরা অবজেক্ট বলতে পারি, এই ভাবের অবজেক্ট। আবার আমরা চেষ্টা করি দেখার যে এটা কোন ধরনের সেন্টেন্স। এটাও দেখো, ডিসকাসের আগে তো একটা তোমার যদি সাবজেক্ট থাকতো, তাহলে আমরা সরাসরি বলতে পারতাম এটা কম্পাউন্ড সেন্টেন্স।
আর কম্পাউন্ড সেন্টেন্স হওয়ার একটা মেন যে ক্রাইটেরিয়া সেটা হলো দুটো মেন ক্লজ থাকতে হবে। এখানে আমরা দুটোকে মেন ক্লজ বলতে পারছি না, ওই জন্য এটাকে সিম্পল বলাটাই বেস্ট। অর্থাৎ মানে যদি আমরা স্ট্যান্ডার্ড গ্রামার ধরতে যাই তাহলে সিম্পলই বলতে হবে। তারপরে লাইনে চলে যাই। দ্য পিএম প্রাইম মিনিস্টার হ্যাজ সাবজেক্ট কনভেড, এটাও পাস্ট টেন্স আছে, কনভেড হিজ গ্রিটিং টু প্রেসিডেন্ট। কি কনভে করলেন? হিজ গ্রিটিং টু প্রেসিডেন্ট, এটাকে আমরা অবজেক্ট বলতে পারি। অন দ্য অসপিসিয়াস অকেশন অফ ঈদ অ্যান্ড নওরাজ, তাহলে এটুকু আমরা কোন ধরনের সেন্টেন্স বলবো? পুরোপুরি সিম্পল। কিন্তু এটা অ্যাকচুয়ালি একদম সিম্পল সেন্টেন্স। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী স্পোক, এটা একটা ভার্ব হলো, উইথ ইরানিয়ান প্রেসিডেন্ট মোসাদ পেজেশকিয়ান অন স্যাটারডে অ্যান্ড কন্ডেম। দেখো অ্যান্ড এর পর আর কিন্তু কোনো ভার্ব এলো না। যদি সাধারণত ভার্ব আসে তাহলে সেটাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। অ্যান্ড এর পরে যদি ভার্ব মানে সাবজেক্ট আসে তাহলে বলবো কম্পাউন্ড সেন্টেন্স। কিন্তু যেহেতু স্ট্যান্ডার্ড গ্রামার রুলে বলা হচ্ছে, অনেক সময় ধরা হয় যে এইটাই সাবজেক্ট এই কন্ডেমের, কিন্তু যদি স্ট্যান্ডার্ড গ্রামার দেখা হয় তাহলে এখানে যদি একটা ভার্ব না থাকে, সাবজেক্ট যদি না থাকে, তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্স আমরা বলতে পারি না। তাই আমরা সিম্পল সেন্টেন্সই বলবো, কিন্তু ভার্বটা বা যে প্রেডিকেট কম্পাউন্ড প্রেডিকেট বলতে পারি। হ্যাঁ, এবার চলে যায় তারপরের সেন্টেন্সে। লেটার পরে এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার এস জয়শঙ্কর অলসো স্পোক। এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার এটা সাবজেক্ট, এস জয়শঙ্কর এটাও সাবজেক্টের পার্ট, অলসো স্পোকটা হলো এখানে ভার্ব, টু হিজ ইরানিয়ান কাউন্টারপার্ট আব্বাস আরাঘাচি অ্যান্ড ডিসকাস। দেখো এখানেও ডিসকাস ব্যবহার করা হয়েছে, তাহলে স্পোক আর ডিসকাস এই দুটাই ভার্ব, কিন্তু এই ডিসকাসের আগে বা অ্যান্ড এর পরে এখন আমরা সেন্টেন্স ধরে গ্রামারটা একটু বোঝার চেষ্টা করব, কিরকম কি সেন্টেন্স ব্যবহার করা হয়েছে, কোন টেন্সে ব্যবহার করা হয়েছে, সেটা সিম্পল সেন্টেন্স না কমপ্লেক্স না কম্পাউন্ড, কোনটা কি পার্টস অফ স্পিচ, মোটামুটি বোঝার চেষ্টা করব। দেখো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এটা সাবজেক্ট, স্পোকটা হলো ভার্ব। কার সঙ্গে কথা বললেন? আমরা যদি ভার্বকে কথা বলি হুম দিয়ে তাহলে আমরা অবজেক্ট পাবো, আবার অনেক সময় হোয়াট দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাই। হুম দিয়ে প্রশ্ন করছি, উইথ ইরানিয়ান প্রেসিডেন্ট মোসাদ পেজেশকিয়ান অন স্যাটারডে, তাহলে আমরা বলতে পারি এই ইরানিয়ান প্রেসিডেন্ট মোসাদ পেজেশকিয়ান এটা হলো অবজেক্ট। আবার অ্যান্ড কন্ডেমড এবং নিন্দা করেছেন, কিসের নিন্দা করেছেন? হোয়াট, তাহলে এইটা হবে আরেকটা অবজেক্ট হবে। অ্যাটাকস অন ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ইন অনগোয়িং ওয়ার ইন ওয়েস্ট এশিয়াতে যে অনগোয়িং ওয়ারে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে অ্যাটাক চলছে সেটা নিন্দা করেছেন, এটাকে আমরা একটা অবজেক্ট বলতে পারি। এই দুটো অবজেক্টের মধ্যে পার্থক্য আছে। এই যে ইরানিয়ান প্রেসিডেন্ট মোসাদ পেজেশকিয়ান, এই অবজেক্টটা একজন পার্সনকে নির্দেশ করছে, তাহলে এটাকে আমরা বলবো ডাইরেক্ট অবজেক্ট। আর এটাকে আমরা বলবো, কারণ এটা কোনো পার্সনকে নির্দেশ করছে না, এই পার্সন নির্দেশ করছে তার জন্য এটাকে বলবো ইনডাইরেক্ট অবজেক্ট। ভুল হয়েছিল আমার বলা। আর যেহেতু পার্সনকে নির্দেশ করছে না তাহলে সেটাকে বলবো আমরা ডাইরেক্ট অবজেক্ট। আর while underlining the importance of safeguarding the freedom of navigation, এইটুকু না, এর মধ্যে নন ফাইনাল ভার্ব আছে কিন্তু ফাইনাল ভার্ব একটিও নেই, তাই এটাকে আমরা বলবো ফ্রেজ। এখন এই পুরো সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স এটা দেখার চেষ্টা করব।
চট করে দেখে আমাদের মনে হবে অ্যান্ড আছে, তো অ্যান্ড আছে, তাহলে মনে হবে যে এটা কম্পাউন্ড সেন্টেন্স। কিন্তু অ্যাকচুয়ালি এই সেন্টেন্সগুলোকে বলছে কম্পাউন্ড প্রিডিকেট বা কম্পাউন্ড ভার্ব, কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স নয়। কেন আমি বলি, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এটা একটা সাবজেক্ট হলো, স্পোকটা ভার্ব হলো তার, উইথ ইরানিয়ান প্রেসিডেন্ট মোসাদ পেজেশকিয়ান অন স্যাটারডে, অ্যান্ড যদি আবার বলা থাকতো হি কন্ডেমড, যদি স্পেশাল করে সাবজেক্ট উল্লেখ থাকতো আবার, তাহলে আমরা এটাকে সরাসরি তোমার কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারতাম, কিন্তু এটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স এখন বলতে পারবো না স্ট্যান্ডার্ড গ্রামারে। ওকে, তার জন্য এটাকে আমরা কি ধরবো, সিম্পল সেন্টেন্স। কিন্তু এখানে যে কম্পাউন্ড ভার্ব বলতে পারি বা কম্পাউন্ড প্রেডিকেট বলতে পারি। তারপরে চলে এসো পরের সেন্টেন্সে, লেটার পরে এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার এস জয়শঙ্কর অলসো স্পোক, তাহলে লেটারটা অ্যাডভার্ব ধরতে পারো, এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার এস জয়শঙ্কর, এটা হলো সাবজেক্ট, অলসো স্পোক, তাহলে এখানে স্পোকটা হলো ভার্ব, টু হিজ ইরানিয়ান কাউন্টারপার্ট আব্বাস আরাঘচি, কার সঙ্গে কথা বললেন, ইরানিয়ান কাউন্টারপার্ট আব্বাস আরাঘচি, তাহলে এটাকে আমরা অবজেক্ট বলতে পারি। কার সঙ্গে কথা বললেন, হুম, তাহলে এটা হলো অবজেক্ট। কি অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, কারণ ব্যক্তির সঙ্গে কথা বলছেন। অ্যান্ড ডিসকাস, এবং ডিসকাস করলেন, কি ডিসকাস করলেন, হোয়াট দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো অবজেক্ট, দ্য ইমপ্লিকেশন অফ দ্য কনফ্লিক্ট হোয়াট দ্য লার্জার রিজিয়ন, তাহলে এটাকে পুরোটাকে আমরা অবজেক্ট বলতে পারি, এইভাবে অবজেক্ট। আবার আমরা চেষ্টা করি দেখার যে এটা কোন ধরনের সেন্টেন্স। এটাও দেখো, ডিসকাসের আগে তো একটা তোমার যদি সাবজেক্ট থাকতো তাহলে আমরা সরাসরি বলতে পারতাম এটা কম্পাউন্ড সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্স হওয়ার একটা মেন যে ক্রাইটেরিয়া সেটা হলো দুটো মেন ক্লজ থাকতে হবে। এখানে আমরা দুটোকে মেন ক্লজ বলতে পারছি না, ওই জন্য এটাকে সিম্পল বলাটাই বেস্ট। অর্থাৎ মানে যদি আমরা স্ট্যান্ডার্ড গ্রামার ধরতে যাই তাহলে সিম্পলি বলতে হবে। তারপরে লাইনে চলে যাই, দ্য পিএম প্রাইম মিনিস্টার হ্যাজ সাবজেক্ট কনভেইড, এটাও পাস্ট টেন্স আছে, কনভেইড হিজ গ্রিটিং টু প্রেসিডেন্ট, কি কনভে করলেন, হিজ গ্রিটিং টু প্রেসিডেন্ট, এটাকে আমরা অবজেক্ট বলতে পারি। অন দ্য অসপিসিয়াস অকেশন অফ ঈদ অ্যান্ড নওরাজ, তাহলে এটুকু আমরা কোন ধরনের সেন্টেন্স বলবো, পুরোপুরি সিম্পল। তারপরে চলে এসো, ডিউরিং দ্য ডিসকাশন, এই ডিসকাশনের সময় বোথ লিডার্স, দুই লিডারই এক্সপ্রেসড প্রকাশ করেছেন, কি প্রকাশ করেছেন সেটা দেখো, একটা এক্সপ্রেস, এখানে অ্যাকচুয়ালি দ্যাট গুলো ওমিট করা থাকে, এক্সপ্রেস দেয়ার শেয়ার হোপ, না সরি মানে দ্যাটটা পরে যোগ হয়েছে, সেটুকু ব্যাস। এবার আমরা শেষের প্যারাতে আছি বা শেষের সেন্টেন্সে আছি, ডিউরিং দ্য ডিসকাশনের সময় বোথ লিডার্স এক্সপ্রেসড, দুই লিডার্সই প্রকাশ করেছে, দেয়ার শেয়ার্ড হোপ, তাদের যৌথ আশা, এই শেয়ারটা ভার্ব ছিল, ভার্বের পিপি রূপ করা আছে, এখন যৌথ আশা, আশাটা কেমন যৌথ, তাহলে এটা অ্যাডজেক্টিভ মতো কাজ করছে। কি অ্যাডজেক্টিভ বলতে পারবে, এটা হলো পার্টিসিপল অ্যাডজেক্টিভ, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। দ্যাট দিস ফেস্টিভ সিজন, এই যে দ্যাট থেকে শুরু হলো, কমপ্লেক্স সেন্টেন্সের জন্য দ্যাট থেকে শুরু হলো, এই যে ডিউরিং দ্য ডিসকাশন বোথ লিডার্স এক্সপ্রেস দেয়ার শেয়ার্ড হোপ, এটা হলো মেন ক্লজ, দ্যাট থেকে শুরু হলো সাব ক্লজ। এবার ভালো করে লক্ষ্য করো, ডিউরিং দ্য ডিসকাশন বোথ লিডার এক্সপ্রেস দেয়ার শেয়ার্ড হোপ, তাদের যৌথ আশা, আশাটা কি সেটা প্রকাশ পাচ্ছে, তাহলে এটা অবজেক্টের মতো কাজ করছে। অবজেক্টের মতো কারা কাজ করে, হয় কোনো নাউন বা প্রোনাউন, তাহলে এটাকে আমরা নাউন ক্লজ বলবো। তাহলে সাব ক্লজটা কি, নাউন ক্লজ। দ্যাট দেয়ার ফেস্টিভ সিজন উড আশার ইন
তাদের এই ফেস্টিভ সিজন নিয়ে আসবে এ পিরিয়ড অফ পিস, স্টেবিলিটি অ্যান্ড প্রসপারিটি ফর দ্য ওয়েস্ট এশিয়ান রিজিয়ন। বেশ, তাহলে এটুকুই থাক। আরও আস্তে আস্তে গ্রামাটিক্যালি ডিপে যাওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।